পাগলের সুখ মনে মনে অন্ধকারে তারাগণে, ঘরে নাই একটা ফুটা বাজার, হচ্ছে ওর ইচ্ছে জাগতেছে ও রমজান মাসের মতো খাবে। টাকা খরচ কইরা টাকা দিয়া হচ্ছে জিনিসপত্র কিনা রাইন্দা মজা করে রান্না করে খায় না। তো রমজান মাসের খাবার খাবে, ওগুলার জন্য তো অবশ্যই কেনাকাটা করতে হবে। এখন ঘরে যা আছে তা দিয়ে কিভাবে রান্না করব? যত সব ভেজাল্লা কাজ কারবারের অভাব নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আফরা ভাইয়ারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ দূরপ্রবাসী আপনাদের বোন ভালো আছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ও আমার মায়ের দোয়ায় অনেক অনেক ভালো আছি। মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে আসছি হচ্ছে রান্না করার জন্য। ম্যাডাম অর্ডার করছে সমুচা খাবে, সাথে হচ্ছে চিকেন স্যুপ খাবে। তো গত কয়দিন আগে হচ্ছে একটা স্যুপ বানাইছিলাম, আমি একটা ভিডিও দিয়েছিলাম। অসুস্থ ছিল, ওখানে বলছে যে স্যুপ খাবে। তো ওই স্যুপটা বানিয়ে দেওয়ার পরে ওর কাছে হচ্ছে ভালো লাগছে, এখন হচ্ছে আবারও খাবে। ওই যে আমি একদিন বলছি যে আরবিরা এরকমই হয়, ওদের জিহ্বায় যদি কোনো রকম যেটা মজা পায়, যে এটার মানে স্বাদ মজা পাচ্ছে, এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত এটার এটার হচ্ছে তেজ উঠে যাবে ততক্ষণ পর্যন্ত এটা খাবে। যাই হোক, তো এই তো চলে আসছি হচ্ছে চিকেন স্যুপ বানানোর জন্য। বাসায় একদম কিছু নাই, বাজার নাই, কোনো রকম কোনো কিছু নাই। আর ফকিন্নি তো ফকিন্নি হচ্ছে একটা টাকার বাজার করতে পারে না। দোকানে যায় আমি জানি না, অবশ্যই সবজি মার্কেটে বিভিন্ন বাঙালি বা হচ্ছে ফিলিপাইনি এরা থাকে, এরা কাজ করে। ওরে কিভাবে বাজার দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না। শসা কিনতে গেলে যদি মালিক না থাকে, তাহলে ও যদি বাজার করতে যায়, যে ও নিজের জন্য নিজে কিছু বাজার করে নিয়ে আসবে, এমনি তো চুরি করে এখান থেকে বেড়ার ডিভোর্সি বেড়ার সবকিছু লয়ে জায়গা চুরি করে নিয়ে তারপরে খায়। তো এদিকে হচ্ছে বেড়া যদি না থাকে, তাহলে হচ্ছে ও যদি বাজার আনে, বাজার একদম না থাকে, তাহলে দোকানে যায়া হচ্ছে ২ টা টমেটো নিবে, ২ থেকে ৩ পিস শসা নিবে, একটা রসুন নিবে বা একটা পেঁয়াজ নিবে। আমি জানি না এখানে এভাবে কি বিক্রি করে কিনা, না করলে কিভাবে আনে। তো এরকম করে হচ্ছে নিয়ে আসবে। তো গতকালকেও হচ্ছে ৩ টা শসা নিয়ে আসছে, আর ২ টা টমেটো, আর একটা হচ্ছে রসুন, আর একটা পেঁয়াজ নিয়ে আসছে। তো এখন আজকে আমারে বলতেছে যে হচ্ছে আমি চিকেন স্যুপ খাবো আর হচ্ছে সমুচা খাবো। তো সমুচা খাইতে হলে এখানে বিভিন্ন আইটেমের সবজি এড করতে হয়, যেগুলো হচ্ছে অ্যাম পাতাকপি, তারপরে হচ্ছে কিছু কাইচ্চা, মানে কাইচ্চা আমাদের দেশে চর এলাকায় কাইচ্চা, নদীর পাড়ে কাইচ্চা হয় যে ওই ডেগা ছোট ছোট বাচ্চা কাইচ্চা আছে, ওই কাইচ্চাগুলা নিয়ে আসে, ওগুলা কুচি করে দিতে হয়। তারপরে হচ্ছে দেখা গেছে বাংলাদেশে কলই ক্ষেতের ভিতরে ধনিয়া গাছের মতন কিছু পাতা বের হয়। বন পাতা ওগুলা জানি না। ওগুলা হচ্ছে দিতে হয়। তারপরে ধনিয়া পাতা দিতে হয়। তারপরে আরো কিছু আইটেমের পাতা আছে যেগুলো আমাদের বাংলাদেশী হচ্ছে রাস্তার কিনারে বন জঙ্গলের ভিতরে হয়। বাট এগুলা হচ্ছে এই দেশে খায়। তো হয়তোবা ওষুধিয়া পাতা হবে। যাই হোক, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে কিছু নাই। আমি কি দিয়ে হচ্ছে সমোসা বানাবো? আর যেহেতু বিদেশে হচ্ছে সমোসা খায় জাস্ট আ চিকেন দেউক আর হচ্ছে মাটন দেউক, ওই কিমার সাথে হচ্ছে বিভিন্ন আইটেমের পাতা সবজি এড করতে হয় বেশি। তো করার কিছুই নাই। যেই কথা সেই কাজ, চলে আসছে রান্না করার জন্য। এখানে হচ্ছে চিকেন স্যুপ বানাচ্ছি, আর চিকেন অল্প করে দিয়ে চিকেন স্যুপ বানাইতে হয়। এখানে হচ্ছে ওই যে ভাঙা গম আছে, ভাঙা গম ভিজিয়ে রাখছি। ওইটা নিয়েছি আর পাস্তা নিয়েছি, এই আরকি। তারপরে একটা গমের ভুসি আছে, ওইটা লাস্টে এড করব ২ চামচ পরিমাণ, জাস্ট একটু ঘন করার জন্য। আর এইদিকে হচ্ছে দোকান থেকেই হচ্ছে চিকেন কিমা নিয়ে আসছিল। তো ওইটা হচ্ছে আমি ভালো করে পরিষ্কার কইরা হচ্ছে জাস্ট তেল ছাড়া হচ্ছে এই সমোসার ভিতরের পুরটা হচ্ছে আমি বানাবো। এটা তেল দিতে হয় না। ওরা তেল খায় না আরবিরা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা ধুয়ে হচ্ছে ফ্রাই প্যানের ভিতরে ঢাকা দিয়ে, লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি জাস্ট পানিটা শুকানো পর্যন্ত। পানিটা শুকানোর পরে হচ্ছে আমি পেঁয়াজ হচ্ছে কুচি করে দিয়েছি, মানে মোটা কুচি করছি। আর হচ্ছে ক্যাপসিকাম, সাথে আ ধনিয়ার গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে কিছু জিরার গুঁড়া। এই জাস্ট ৩ টা আইটেম দিয়ে হচ্ছে আমি এটারে ভালো করে হচ্ছে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত
মসলার গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব। ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে, পরে নাড়াচাড়া করে দেব। তো এই আরকি এগুলো হচ্ছে রমজান মাসে আল্লাহর ৩০ দিন ৩০ দিন আমার বানাইতে হয়। এই বছর বানাবো, আগামী বছর জানি না। মানে ২০২৭ এ যে রমজান আসবে ওই রমজানও আমার এখানে থাকা হবে। এরপরে ইনশাআল্লাহ চলে যাব। তো এই আরকি হচ্ছে এগুলো হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে, ঢেকে আমি কিছুক্ষণ পরে, পরে হচ্ছে এটা একটু ভাজা, ভাজা করে নেব। তারপর হচ্ছে আমি এদিকে হচ্ছে সমুচার জন্য যেহেতু সমুচার আ ঘরে বানাইতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি নরমাল যে ২ নাম্বার আটাটা থাকে ওইটা আর হচ্ছে ১ নাম্বার ময়দা যেটা ওইটা দিয়ে হচ্ছে আমি কাইটা ধরে রেখে দিছি। জাস্ট লবণ আর একটু হচ্ছে ওই কেস্টার যেটা হচ্ছে একটু কালার ফুট আসার জন্য। ওইটা দিয়ে হচ্ছে আমি মানে কাইটা ধরে রেখে দিয়েছি রেস্টে। এটা নরম হইতে থাক। আর এইদিকে হচ্ছে কোনো ধরনের কোনো সবজি নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমি ২ মুঠা ধনিয়া পাতা মানে মোটা কুচি করে দিয়েছি। যেহেতু ধনিয়া পাতাটা হচ্ছে দিলে নরম হয়ে যাবে খুব দ্রুত। তো সেটা মোটা কুচি করে দিয়েছি। আর এটা হচ্ছে জাল দেব না। জাস্ট এই অবস্থায় নামিয়ে ফেলবো। এই আরকি। তবে মাশাআল্লাহ ফুডটা খুব সুন্দর হইছে। খুব ভালো একটা স্মেল বের হইছে মাশাআল্লাহ। তো এই আরকি এগুলো হচ্ছে রেখে দিয়েছি। এখানে ২ টা ডিম হচ্ছে আমি সিদ্ধ করে তারপরে হচ্ছে কাইটা রাখছি। ওই বলছে ডিম খাবে। কিছুর সাথে মানে অর্ধেকটার সাথে ডিম খাবে আর অর্ধেকটা হচ্ছে এমনিতেই চিকেন দিয়ে বানাবো। মানে চিকেনের সাথে ডিম থাকবে অর্ধেকটা আর অর্ধেকটা হচ্ছে এভাবে বানাবো। তো এদিকে হচ্ছে আমার যেহেতু মোবাইল ধরতে খুব কষ্ট হয়, স্ট্যান্ড এখনো আনা হয় নাই। আর আমি যাইতে পারি না বাজারে কি করব মার্কেটে যাইতে পারি না। তারপরেও চেষ্টা করব দেখি। এখানে মোবাইলটা এক সাইডে রাখছি। রাইখা হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন এই যে কাইগুলো হচ্ছে সুন্দর করে গোল করে, করে বল করে, করে রেখে দিচ্ছি। দিয়ে হচ্ছে আমি এই সমোসাগুলো বানাবো আর কিভাবে বানাই সেটিই দেখতে পাবেন। আর এই কাইটা হচ্ছে আ জাস্ট লবণ আর ২ নাম্বার ১ নাম্বার এই মিক্স আটা দিয়ে হচ্ছে আ আ লবণ দিয়ে আর একটু তেল দিয়ে হচ্ছে আমি জাস্ট কাইটা ধরে রেখে দিয়েছিলাম। মোবাইলটা পড়ে গেছে। কপাল! তো এই আরকি। তো এদিকে হচ্ছে আমি এই তো বানাচ্ছি দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে কিছু মানে অর্ধেকটার সাথে আমি ডিম এড করব। পুরের সাথে আর অর্ধেকটা হচ্ছে আমি এমনি নরমালি আ চিকেন দিয়ে বানাবো। চিকেন পুরগুলা দিয়ে বানাবো। তবে সুযোগটা একটু ভালো হয় যেটা হচ্ছে এই যে প্লাস্টিকের কিছু সমোসা বানানোর এই যে এগুলা দিয়ে হচ্ছে সমোসা বানাইতে খুব আরাম হয়। এই যে দেখতেই পাচ্ছেন ১ সেকেন্ডের ভিতরে একদম কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক ভালো লাগছে। এদিক থেকে হচ্ছে ভাল লাগতেছে যে বানাইতে কোনো কষ্ট হয় না। মানে কষ্ট হয় না কেন? অবশ্যই বানাইতে কষ্ট হয়। কিন্তু তারপরেও সুযোগ সুবিধা মোটামুটি ভালো প্লাস্টিকের এগুলার কারণে। তো এই আরকি এগুলো বানাচ্ছি। আর রমজান মাসে আল্লাহর ৩০ দিন ১ মাস রমজান থাকে। ৩০ দিন ৩০ দিনই হচ্ছে আমাকে গাইয়া বইরা এই সমোসাগুলো বানাইতে হয়। তারপরে স্যুপ রান্না করতে হয়। তারপরে হচ্ছে আরো কি এগুলা করতে হয়। আর দোকান থেকে তো খাবার থাকেই। এর ভিতরে হচ্ছে বিভিন্ন আইটেমের কেক, তারপরে হালা এগুলো হচ্ছে করতে হয়। তো যাই হোক এই নিয়ে হচ্ছে গোটা রমজান মাস খাবে আদা গাইয়া থুকো। মানে ওই যে আমাদের বরিশালের ভাষায় বলে যে গাইয়া বইরা রাইন্দা হাইয়া বইরা হালায়। তারপরও হচ্ছে ওদের এরকম অবস্থা। মানে ইচ্ছা মতো করে আমাকে দিয়ে বানাবে আর সকালবেলা হচ্ছে রাত্রে যতটুকু খাবে। আবার পরের দিন সকালবেলা হচ্ছে এগুলা সব ডাস্টবিনের ভিতরে ফালাইতে হয়। এটা হচ্ছে রমজান মাসের ডিউটি আমার। তো এই আরকি এগুলো বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, সুন্দর করে হচ্ছে একদম হয়ে যায়। যেহেতু প্লাস্টিকের আ নকশি করা এগুলা। তো এই আরকি বানাচ্ছি আর দেখতেই থাকেন আপুরা ভাইয়েরা। চলে যাবো কারণ ওর মুখে রুচি নাই। ওরে একটু খাওয়াইয়া তাজা বানিয়ে দেই। যদি ভবিষ্যতে কোনো কাজের মেয়ে আসে না পারে তাহলে ওরে আবার ধইরা, ধইরা শিখাইতে হবে। আর ওদের যে রাগ শিখানোর আগে হচ্ছে কাজের মেয়েরে আবার নিয়া দিয়ে আসবে। এমনিতেই হচ্ছে ওর বাসায় আ গত ২ বছর ৩ বছর আগে আরো ২ টা কাজের মেয়ে আয়া চইলা গেছে। আমারে মালিক উপরে যাইতে দেয় নাই। বলতেছে, "উপরে যাবি না, কাজ করবি না।" ওর কাজ ও করবে। পরে ও ২ টা কাজের মেয়ে আনছে। ওর যে রাগ ঠেডা, ওর ঠাডার লগে হচ্ছে মাইয়ারা থাকে না, চইলা যায়।
তারপরে একটা বাঙালি আপু দেখছি হচ্ছে এখানে আইনা মানে ঘন্টা হিসাবে কাজ করাইতো। এখানে আইনা গাড়ি দিয়ে আইনা দিয়া যাইত। পরে ৩ দিন কাজ করার পরের দিন বলতেছে, "আপনি এই ম্যাডামের ঘরে কাজ করেন?" আমি কি করতাম। তবে ওর ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওর ঘরে কাজ করি না। বাট এখানেই আছি। মালিকের কাজ করি, মেয়েদের কাজ করি, বাচ্চাদের কাজ করি। পরে কয়, "ও আমি ২ ঘন্টার জন্য মেয়ে দেই, ২ ঘন্টার মেয়ের সাথে ভালো ব্যবহার করবে। ও ২ ঘন্টার মেয়ের সাথে দেখেন কি হামারি-দুমারি শুরু করছে। আমি ওরে কালকে থেকে আর কাজের মেয়ে দেব না। দেখেন আমি আর কালকে থেকে দেব না।" সত্যি, সত্যি ওরে আর হচ্ছে কাজের মেয়ে দেয় নাই। পরে হচ্ছে মেয়েরা মিল্লা হচ্ছে আমার কাছে আসছে আয়া বলতেছে, "মার ওখানে অল্প কাজ, তুই একটু কাজ কইরা দিবি, তোরে হচ্ছে টাকা দিয়ে দিবে।" তো এরকম বলে ভাবলাম আমি মায়ের সাথে শেয়ার করছি, মা এরকম, এরকম। পরে মা বলল যে, "আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেও তো অনেকটা টাইম বসে থাকোস। তো এই একই তো বাচ্চা-কাচ্চা, তো ও যেহেতু টাকা দিবে তাহলে যেয়ে কর। চিল্লাপাল্লা করলে করবি না ফুরবি। কাজের টাকার দরকার নাই।" তো এখানে একই বাসায় থাকি যেহেতু দোতলায় আর নিচতলায়, তো সেক্ষেত্রে হচ্ছে ওর কাজটা ধরছি কইরা করি। ওমা ও আমারে ওর মেয়েরা সহকারে বইলা আমারে ৳১,০০০ বেতন দিয়া উপরে নিছে কাজ করার জন্য। মানে বাংলাদেশের ৳৩২,০০০ দিবে ও আমাকে। ওর কাজ করব আর ১ ঘন্টা বা ২ ঘন্টা করি। ও হচ্ছে ২ মাস আমাকে বেতন দেওয়ার পরে হচ্ছে ও যখন বাঙালি তো বাঙালি, বাঙালি যখন কাজ করে তখন কিন্তু একেবারে ধুঁচিয়া কাজ করে। কইরা যখন একদম ফ্রেশ করে দেয় তখন আর কি কমু ওগো। এখন তো খারাপ ভাষা আর এখানে বলা যাবে না। তো এরকম চাঙ্গা হয়ে গেলে পরে হচ্ছে আর মানে মনে থাকে না। পরে যখন কমপ্লিট সব কাজ আমি ওর নোংরামি-টোংরামি সবকিছু কমপ্লিট করে দেওয়া-টেওয়ার পরে ও আমারে হচ্ছে বেতন কমিয়ে দিছে। ও বলতেছে, "আমার কাজ নাই, আমার কাজ কম। ঠিক আছে, এখানে হচ্ছে ৳৫০০ দিলে হয়ে যাবে। আমি যখন আমার এখন টাকা নাই, আমি যখন ভালো বেতন পাবো তখন তোরে আবার টাকা বাড়িয়ে দেব।" এটা কইয়া পরে হচ্ছে ৳৫০০ দিছে। কিন্তু আমি না মুখের উপরে না কইতে পারি নাই। কারণ আমি ভাবছি যে যেহেতু একই ঘরের ছেলে-মেয়ে, একই ঘর। যাই হোক সমস্যা নাই। এখানে তো বেকার অনেকটা টাইমও বইসা থাকি কাজ শেষ করার পরে। তো সমস্যা নাই। ফাঁকে-চোকে যদি ওর ১-১.৫ ঘন্টা কাজ করি তাহলে ও ৳৫০০ দিলে দেক। ঠিক আছে? ও যদি আমারে ঠগায় এটা ওর বিচার ওর আল্লাহ করবে। তো এই আরকি দেখতেই পাচ্ছেন হচ্ছে অনেকগুলা সমোসা বানাইছি। তো যাই হোক ওর কাজ করছি ৳৫০০ দিয়ে কাজ করছি। ও আমারে বেতন বাড়ায় দেয় না। আরো হামারি-দুমারি করে বেতন পুরা ১ টা মাস কাজ করার পরে যখন বেতনের টাইম আসে, তখনই ও আমার সাথে প্রচন্ড পরিমাণ গ্যাদারিং করে। এই না সেই, এই না সেই, গরমে এই দুনিয়ার কাপচাপ। তো মাঝে হচ্ছে আমি বলি যে, "তোর এখানে কাজই করব না।" মেয়েদেরকে বলি যে, "তোর মা এরকম ব্যবহার করলে তোর মার কাছে কাজ করব কিভাবে? এখানে কাজ করা আমার পক্ষে সম্ভব না। যদি তোর বাপের যদি হচ্ছে কাজ না থাকে তাহলে বলবি যে হচ্ছে টিকেট দিয়া দিতে।" হ্যাঁ? তোরা কাজের মেয়ে না কাজ কর। পরে মালিক বলতেছে উপরে যাবিও না, কাজও করবি না। এরকম গ্যাদারিং করলে হচ্ছে ও বলবি যে আমার মালিকে আনছে আমারে যখন ওর ভালো লাগবে ও তখন আমারে পাঠিয়ে দিবে। এছাড়া আমি তোর কাজ করব না। তো এই আরকি তারপরেও হচ্ছে কোনরকম টাকার জন্য ওই যে টাকা, তবুও তো পাচ্ছি কিছুটা টাকা। একই জায়গায় তো দূরে যাইতে হয় না। দোতলায় আর নিচতলায় সবকিছু মিলিয়ে বাংলাদেশের প্রায় ভালো একটা অ্যামাউন্টে চাকরি করতেছি। তো সেই দিক থেকে হচ্ছে চুপ করে থাকি আরকি। তো পরে এখন হচ্ছে বারে বিয়ে করে ফেলছে আর হচ্ছে আ ছোট বউয়ের কাছে যেয়ে থাকে সেদিক থেকে হচ্ছে বাজারের খুবই সংকট হয়ে যায় মাঝে। কারণ ও আসতে লেট হয়ে যায়। বাজার যা থাকে বড়, বড় বউ হচ্ছে এটা চুরি করে সব বাজার উপরে নিয়ে যায়গা। ডিভোর্স হইছে তারপরেও হচ্ছে এরকম করে আমার না গলা দিয়া কথা আসে না। কারণ ঠান্ডা লাইগা একদম গলার ভিতরে কেমন ব্যাঙ্গে করতাছে। তো এদিকে হচ্ছে যাই হোক আমি সমোসাগুলো বানাইলাম আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম একটা কোনো জায়গা দিয়ে হচ্ছে একটু ফুটা হয় নাই। আমি ভয়ে ছিলাম যে যদি বা হচ্ছে সমোসাগুলো ফাইটা যায়। না ফাটে নাই মাশাআল্লাহ। তো এই তো দেখতেই পাচ্ছেন। বেশি কালার করব না, বেশি কালার করলে ভালো লাগবে না। একদম মুচমুচে হইছে। তো আর কিছুটা হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে দিয়েছি। উফ! ঠান্ডায় আমার গলা বসে গেছে। তো এদিকে কিছুটা হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে দিয়েছি। আর কিছুটা হচ্ছে আমি অয়েলের ভিতরে ফ্রাই করে দিচ্ছি। তো এই আরকি এগুলো হচ্ছে বানিয়ে আমি এখন উপরে দিয়ে আসবো। রাতের বাজে প্রায় 11:30 10:30টার উপরে 11:15 বাইজা গেছে এখন রাত্রে। তো এই আরকি এগুলো দিয়ে দিব। সারারাত বইরা খাবে আর সকালে যাওয়ার পরে দেখব যে কি হয় না হয়।
আর অনেকগুলো বানাইছি, অনেকগুলো আরো কতগুলো ছিল ওগুলা বানায়া হচ্ছে আমি ফ্রিজের ডিপে রেখে দিয়েছি। তো একটু শক্ত হওয়ার পরে হচ্ছে বক্স করে রাইখা দিছি। যখন অর্ডার করবে যদি কখনো স্যুপ খাবে বা অর্ডার করবে তখন হচ্ছে ওরে ওইভাবে নামিয়ে হচ্ছে ফ্রাই করে দেব। জাস্ট এতটুকুই। আর অনেকগুলো প্রায় ২৫ থেকে ২৬ পিস হচ্ছে আমি ফ্রাই করেছি। আর কিছুটা হচ্ছে ১০ পিস হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে হচ্ছে পুইড়া নিছি। এই আরকি এতটুকুই। তো যাই হোক আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলিকে টাইম দিবেন, ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আর দূর প্রবাস থেকে খুবই কষ্ট লাগতেছে। ফ্যামিলির সাথে ঠিকমতো যোগাযোগ হচ্ছে না। এখনো পর্যন্ত সময় কারেন্ট থাকে না। তো সময় মতো পাওয়া যায় না। এই আরকি। তারপরেও দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে। মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। কারণ মা অনেক বয়স্ক। আমার মা ৮০ বছর রানিং চলতেছে। অনেক বয়স্ক হয়ে গেছে। তারপরও নিজের রান্না, নিজের কাপড়-চোপড়, নিজের গোসল নিজেই করে এখনো মাশাআল্লাহ। তো মাঝে কান্না করে যে, "মা তুই আয়, তুই আইলে আমি আমার নিজের হাতে রান্না করে তোরে খাওয়াবো। যেই কয়দিন বাইচা থাকি, যেই কয়দিন আমার শক্তি দেয় আমি তোরে আমার নিজের হাতে রান্না করে খাওয়াবো।" তো মায়ের মন তো, মা তো মাই হয়। যাই হোক এই আরকি। তো ভালো থাকবেন। এই তো দেখতেই পাচ্ছেন এখন চলে যাবো উপরে। আলহামদুলিল্লাহ অনেকগুলা বানাইছি। আর এখানে অনেকগুলা ফ্রিজে রেখে দিয়েছি। আর এগুলা সবকিছু হচ্ছে এখন